ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रतिदिन স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কথা। আজকের পর্ব শিব কালী রূপে শ্রী রামকৃষ্ণ। আজকের পাঠ নেওয়া হয়েছে স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে গ্রন্থ থেকে। ঠাকুর বলতেন, ব্রহ্ম ও শক্তি অভেদ। যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি অভেদ, তেমনি শিব ও শক্তি অভেদ। ঠাকুরের জীবনে শিব ও কালীর যুগপৎ প্রকাশ হয়েছিল এবং মথুরবাবু তা দর্শন করেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের বর্ণনা। সর্বদাই আপন ভাবে বিভোর ঠাকুর একদিন তাহার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে, তথায় আপন মনে গুঁ ভরে পদচারণ করিতেছিলেন। ঠাকুর বাড়ি ও পঞ্চবটির মধ্যে যে একটি পৃথক বাড়ি আছে, যাহাকে এখনো বাবুদের কুঠি বলিয়া ঠাকুর বাড়ির কর্মচারীরা নির্দেশ করিয়া থাকে, তাহারই একটি প্রকোষ্ঠে মথুরবাবু তখন একাকী আপন মনে বসিয়াছিলেন। মথুরবাবু যেখানে বসিয়াছিলেন, সেখান হইতে ঠাকুর যেখানে বেড়াইতেছিলেন, সে স্থানটির ব্যবধান বড় বেশি না হওয়ায় বেশ নজর হইতেছিল। কাজেই মথুরবাবু কখনো ঠাকুরের ঐরূপ গোঁ ভরে বিচরণ লক্ষ্য করিয়া তাহার বিষয় চিন্তা করিতেছিলেন। আবার কখনো বা বিষয় সম্বন্ধীয় এ কথা সে কথার মনে মনে আন্দোলন করিয়া ভবিষ্যৎ কার্যপ্রণালী নির্ধারণ করিতেছিলেন। মথুরবাবু যে বৈঠকখানায় বসিয়া ঠাকুরকে মাঝে মাঝে ঐরূপে লক্ষ্য করিতেছেন, ঠাকুর তাহা আদৌ জ্ঞাত ছিলেন না। মথুরবাবুই হঠাৎ ব্যস্ত সমস্ত হইয়া দৌড়াইয়া ঠাকুরের নিকট আগমন করিলেন এবং প্রণত হইয়া তাহার পদদ্বয় জড়াইয়া ধরিয়া ক্রন্দন করিতে লাগিলেন। ঠাকুর বলেন, বললুম, তুমি এ কি করছো? তুমি বাবু রানীর জামাই, লোকে তোমায় এমন করতে দেখলে কি বলবে? স্থির হও, ওঠো। তে কি তা শোনে? তারপর ঠান্ডা হয়ে সকল কথা ভেঙে গেল। অদ্ভুত দর্শন হয়েছিল। বললে, বাবা, তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম, যখন এদিকে এগিয়ে আসছ দেখছি তুমি নও, আমার ওই মন্দিরের মা। আর যেই পিছন ফিরে ওদিকে যাচ্ছ, কি যে সাক্ষাৎ মহাদেব। প্রথম ভাবলুম চোখের ভ্রম হয়েছে। চোখ ভালো করে পুছে ফের দেখলুম, দেখি তাই। এইরূপ যতবার করলুম তাই দেখলুম। এই বলে আর কাঁদে। আমি বললুম, আমি তো কই কিছু জানি না বাবু। কিন্তু সে কি শোনে? ভয় হলো। আছে এ কথা কেউ জেনে গিন্নিকে, রানী রাসমণিকে বলে দেয়, সেই বা কি ভাববে? হয়তো বলবে কিছু গুনটুন করেছে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলায় তবে সে ঠান্ডা হয়। মথুর কি সাধে এতটা করত? ভালোবাসত। মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল। ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।